পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে। আর্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পিএমসি একটা অনুষ্ঠানের তিথি ভোজনের একটা অনুষ্ঠানের সুযোগ পেয়েছে। আমরা সারা ত্রিপুরার মধ্যে একটা শ্রেষ্ঠ স্কুলে পরিণত করতে চাই। সেই জায়গার মধ্যে আপনাদের সহযোগিতা থাকবে, গঠনমূলক সমালোচনা আপনারা করবেন, আপনাদের পরামর্শ যদি থাকে সেই পরামর্শগুলি দেবেন। কারণ এই স্কুলটাকে উন্নত করা স্কুলে পরিণত করতে গেলে আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও পরামর্শ লাগবে। আজকের এই অনুষ্ঠানটা সফল করার জন্য আপনারা যারা এসেছেন সবাইকে আমি আমার অভিনন্দন জানিয়ে আমার এইখানে শেষ করছি। নমস্কার। হাততালি দাও সবাই। স্যার, আর্য কলোনি স্কুল পিএমসি স্কুলে উন্নীত হয়েছে। আজকে দেখলাম একটা মহতী অনুষ্ঠান হচ্ছে এই বিদ্যালয়ে, প্রীতিভোজ অনুষ্ঠান। কি বলবেন এই বিষয়ে? আমাদের আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পিএমসি আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উন্নত হয়েছে এবং এই সুবাদে আমাদের রাজ্য শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রীতিভোজ যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি করতে যাচ্ছি। প্রথম হলো আমাদের বিদ্যালয়ের দুটি শিফটে চলে, মর্নিং শিফট, নুন শিফট। আজকে 5 জানুয়ারি প্রথম অনুষ্ঠানটি আমরা মর্নিং শিফটে করছি এবং দ্বিতীয় অনুষ্ঠানটি আমরা নুন শিফটে করব। এবং এই প্রীতিভোজ মানে হচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহিত জাগরিত করা এবং গার্ডিয়ানদের সেন্সিটাইজ করা। প্রীতিভোজ মানে কি এবং অনুষ্ঠানটির লক্ষ্য কী, এই লক্ষ্য কেন্দ্র করেই আমরা প্রীতিভোজ অনুষ্ঠানটি করছি, যাতে বিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে এই প্রীতিভোজ মানে কি, কেন আমরা করছি, যাতে সবার মধ্যে সেই চেতনাবোধটা জাগরিত হয়। এই উদ্দেশ্য অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। দেখতে পাচ্ছি অভিভাবক অভিভাবিকাদের, অগণিত অভিভাবক অভিভাবিকাদের ভিড়, ওনারা খুব সাড়া দিচ্ছেন। তো খুব সাড়া দিচ্ছেন এবং খুব আমরা আনন্দিত হয়েছি। আজকে মর্নিং শিফটে যে সমস্ত অভিভাবক অভিভাবকরা এসেছেন ওনারা খুবই আনন্দিত এমন একটা অনুষ্ঠান দেখতে। চেয়ারপারসন হিসেবে আজকের এই যে একটা মহতী অনুষ্ঠান আর্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমার কাছে আমিও দীর্ঘদিনে আমার পড়ালেখার জীবনে বাল্যকাল থেকে এটা আমার কাছে একটা নতুনত্ব মনে হচ্ছে। এই যে শিক্ষকের তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে ফল বিতরণ এবং অভিভাবকেরা মনে হচ্ছে অভিভাবকদের উপস্থিতিতে মনে হচ্ছে তারা খুবই আপ্লুত এই অনুষ্ঠানটা দেখে। স্যার, দীর্ঘদিন আপনি এই বিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মে জড়িয়ে আছেন এবং এই বিদ্যালয়ে আপনারা পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু যেন একটা আত্মার সম্পর্ক হয়।
জড়ায় গেছি বিদ্যালয়ের সঙ্গে, যে আজকে একটা প্রীতিভোজ অনুষ্ঠান, এই বিষয়ে অভিভাবক এবং পাড়া প্রতিবেশী আশেপাশে সমস্ত অগণিত মানুষের ভিড়, এই বিষয়ে আপনি কি বলবেন আজকের এই অনুষ্ঠানটাকে নিয়ে? আজকের অনুষ্ঠানটা নিয়ে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। কেননা ওনার মস্তিষ্ক প্রসূত আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদের শুধু পড়াশোনার মধ্যে না রেখে ওদেরকে বিভিন্ন দিক দিয়ে ডেভেলপ করানোর জন্য, সমাজটাকে উন্নত করার জন্য উনি যে প্রচেষ্টা নিয়েছেন, ওনাকে সেই জন্য আমি ধন্যবাদ জানাবো। আমি আশা করব আমার এলাকার অভিভাবক যারা আছেন ওনারাও আনন্দিত হবেন, ওনারাও উৎসাহিত হবেন, ছেলেমেয়েরা উৎসাহিত হবেন। আমি বলবো এটা যুগান্তকারী সিদ্ধান্ত আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, আমার কেন্দ্রীয় সরকার নিয়েছেন। সেই জন্য আমি সরকারকে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী নতুনত্ব কিছু থেকে আমরা খুবই আনন্দিত এবং এটার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই, যাতে আগামী দিন এই স্কুল, এই বিদ্যালয় আরও উন্নত থেকে আরও উন্নততর হতে পারে, এই সহযোগিতা আমরা করে যাব। এই জন্য আমরা এরকম অনুষ্ঠান তো এই প্রথম দেখলেন বিদ্যালয়ের মধ্যে, কেমন লাগছে আপনাদের? আজকে সকালবেলা যখন আমার ছেলেকে নিয়ে স্কুলে আসলাম পরীক্ষার জন্য, তখন আমাদের দুপুর স্কুলে মাস্টার স্যার আমাকে ডেকে দু একটা কথা বললো, যে কথাটা হলো আজকে আমাদের আর্যভবন স্কুল প্রধানমন্ত্রী শাড়ি যে কেন্দ্র হয়েছে এটার জন্য বলেছি যে আমরা সবাই যাতে একসাথে থাকি, স্কুলে সবাইকে বাচ্চাদেরকে ফল বিতরণ করা হবে। তখন আমাকে বললো যে আপনারা সবাই থাকবেন। এরপরে অনুষ্ঠানে আমরা ছিলাম, থাকার পরে আমাদের হেডমাস্টার স্যার, এসএমসি কমিটির যে সভাপতিরা ছিল, সবাই যেসব কথাগুলো শুনলাম বললো, এটাকে শুনে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের রাজ্যগুলো স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রীর যে প্রীতিভোজ অনুষ্ঠান, পিএমসি যে এটা হয়েছে, লাস্ট লাইন থেকে